আজকে ব্রকলি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে গোটা জিরে আর শুকনো লঙ্কা দেবো। ব্রকলি, বিট, গাজর, বিনস একসঙ্গে এটা ভাজা করব। রান্নাটা করি, আপনাদের ভিডিওটা দেখাবো। ব্রকলির তরকারি আমাদের প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোলটা শুকাবে, তারপরে নামিয়ে নেব। ব্রকলির তরকারি আমাদের হয়ে গেছে মিক্স। আজকে রান্না করব খাসির টেংরি আর খাসির মেটে আলু দিয়ে কষা কষা করে রান্না করব। খাসির টেংরি দিয়ে ছোলার ডাল রান্না করব। ভিডিওটা আপনাদের দেখাবো আমি। আলুগুলো ভালো করে ভেজে নেবো আমি। বেগুনটা লাল লাল করে ভাজবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হবে, ধনেপাতা দিয়ে। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, বেগুনগুলো লাল করে ভাজবো। বেগুনটা মাখা করব, বেগুনগুলো লাল করে ভেজে নামানো হয়ে গেছে। বেগুন ভাজার তেল ছিল, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ভেজে তারপরে মশলাটা দেবো আমি। আজকে আমি কাঁচা হলুদ, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, নুন সব একেবারে দিয়েছি। আর গুঁড়ো হলুদের জায়গায় আমি আজকে কাঁচা হলুদ ব্যবহার করেছি। মশলাটা ভালো করে কষাবো আমি। কষিয়ে খাসির টেংরি আর মেটে আলুটা দিয়ে কষাবো আবার। খাসির মেটে টেংরি আলুটা দিয়েছি, একসাথে ভালো করে কষাবো। টেংরি মেটে আলু মশলার সাথে প্রায় কষানো হয়েছে, আর একটু কষিয়ে মশলার জলটা দেবো। দিলে পরে এইগুলো সব সিদ্ধ করাই রয়েছে, অল্প একটু মাখা মাখা করে নামিয়ে নেবো। ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগবে। মশলার সাথে কষানো হয়ে গেছে টেংরি মেটে আলু। আমি অল্প করে জল দিয়েছি, কারণ এমনিতেই টেংরি সেদ্ধ করা ছিল, আলুটাও ভালো করে ভেজে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো ঝোলগুলো ফুটলে মাখা মাখা করে নামিয়ে নেবো। খাসির টেংরি আর মেটে কষা কষা করে হয়ে গেছে, নামিয়ে নিলাম। খাসির টেংরিতে ছোলার ডাল করেছি, ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করেছি আমি, আর দারচিনি দিয়েছিলাম। আপনারা এইভাবে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। আর ওইদিকে বেগুন মাখাটা এখনও হয়নি, ওটা মাখাটা হবে। যাই হোক, আপনারা এইভাবে রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।